বন্ধুরা, যদি আপনার রেশন কার্ডের কোনো তথ্য ভুল থাকে, সেটি আপনার নাম হতে পারে, আপনার নামের টাইটেল হতে পারে, বা আপনার ঠিকানা হতে পারে, কিংবা আপনার গার্জেনের নাম হতে পারে। অর্থাৎ যদি আপনার রেশন কার্ডের কোনো তথ্য ভুল থাকে, তাহলে সেটি আপনি কোনো ডকুমেন্ট ছাড়াই মোবাইলের মাধ্যমে ঘরে বসে ঠিক করে নিতে পারবেন। এর জন্য কোনো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না। যদি আপনার আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক থাকে এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে আপনি ঘরে বসেই রেশন কার্ডের ভুল তথ্য ঠিক করে নিতে পারবেন। এই কাজটি আপনি আপনার মোবাইলের মাধ্যমে 2 থেকে 4 মিনিটের মধ্যে ঠিক করে নিতে পারবেন এবং সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ড কারেকশনও হয়ে যাবে এবং শেষে সেই রেশন কার্ডটিও আপনি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। তো সেটি করার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে food.wb.gov.in লিখে সার্চ করতে হবে। এখানে ভালোভাবে দেখে নিন, এই লেখাটি লিখেই আপনাকে সার্চ করতে হবে। তারপর আপনার সামনে এরকমভাবে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে চলে আসবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন। তো এই পেজে আসার পর একটু নিচের দিকে এখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পেজ খুলে চলে আসবে। এই পেজে আপনারা অনেক রকম অপশন পর দেখতে পাবেন। তো এখানে আপনারা রেশন কার্ড রেকটিফাই আপডেট নামে একটি অপশন দেখতে পাবেন, যেখানে বাংলায় লেখা থাকবে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এর ঠিক নিচে এই ক্লিক হেয়ার অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম পেজ ওপেন হলে এখানে রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বারটি টাইপ করবেন। রেশন কার্ডের ওপরেই কিন্তু আমাদের রেশন কার্ডের নাম্বার থাকে, যেখানে দেখবেন RKSY1, RKSY2, SPHH, PHH লেখা থাকে। তার পাশে দেখবেন রেশন কার্ডের নাম্বার দেওয়া রয়েছে। সেই নাম্বারটি এখানে টাইপ করার পর নিচে যে ক্যাপচার কোড রয়েছে, ক্যাপচার কোড এখানে ফিল আপ করবেন। তারপরে সার্চ অপশনের ওপর ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচের দিকে যার রেশন কার্ডটি তার নাম এখানে শো করবে। জেন্ডারের জায়গায় জেন্ডার শো করবে। ডেট অফ বার্থ যদি রেশন কার্ডে এন্ট্রি করা থাকে, তাহলে রেশন কার্ডের ডেট অফ বার্থও এখানে শো করবে। যদি দেখেন ডেট অফ বার্থটি ঠিক রয়েছে, তাহলে এখান থেকে আপডেটের কোনো প্রয়োজন হবে না। পাশাপাশি আপনার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিনা সেটাও আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা সেটি আপনি এখান থেকে দেখতে পাবেন। তো নিচে এখানে আপনার যে যে জায়গাগুলি সংশোধন করা প্রয়োজন সেগুলির আপনি বক্স পাবেন। যদি নাম ভুল থাকে তাহলে নামের বক্সটি সিলেক্ট করবেন। যদি আপনার ডেট অফ বার্থে ভুল থাকে তাহলে আপনি এজ অপশনটি সিলেক্ট করবেন। যদি জেন্ডার ভুল থাকে জেন্ডার অপশনটি সিলেক্ট করবেন। তারপরে যদি গার্জেন নাম ভুল থাকে তাহলে গার্জেন নেমের এই বক্সটি সিলেক্ট করবেন। যদি আপনার অ্যাড্রেস ভুল থাকে তাহলে অ্যাড্রেস বক্সও সিলেক্ট করবেন। তো আপনার রেশন কার্ডের যে জায়গাগুলি ভুল রয়েছে সেই বক্সগুলি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার নিচের দিকে দেখুন লেখা রয়েছে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। এর নিচে যে বক্সটা রয়েছে এটি সিলেক্ট করবেন। তারপরে নিচের দিকে সেন্ড ওটিপি নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে যে ওটিপি সেন্ড হবে সেই ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে টাইপ করে দেবেন। ওটিপি এন্ট্রি করে দিলেই পরের পেজে আপনার আধার কার্ডে যেমন ছবি রয়েছে বা ডিটেলস রয়েছে সেটি এখানে চলে আসবে। আপনি দেখে মিলিয়ে নেবেন সব ঠিক রয়েছে কিনা। এবার নিচের দিকে ভেরিফাই অ্যান্ড সাবমিট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এরকম আসলে গার্জেন নাম ঠিক করার জন্য একটি অপশন পাবেন, এখানে সিলেক্ট গার্জেন টাইপ অপশনের ওপর ক্লিক করতে হবে। তারপর এরকম আসলে আপনি এখান থেকে ফাদার্স, মাদার্স, হাজবেন্ড যার নাম বসাতে চান সেই অপশনটি সিলেক্ট করবেন। তারপরে এখানে যে নামটি থাকবে সেই নামটি চেঞ্জ করে যে নামটি বসাতে চান সেই নামটি বসিয়ে দিয়ে নিচে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। যেহেতু আপনার নাম এবং জন্ম তারিখ আধার কার্ডে থাকে তাই সেগুলি অটোমেটিক রেশন কার্ডে বসে যায়, তার জন্য নাম জন্ম তারিখ লেখার কোনো পেজ আসে না। যেহেতু আমি অ্যাড্রেস ঠিক করতে চাইছি তার জন্য এখানে অ্যাড্রেস ঠিক করার পেজ এখানে চলে এসেছে। তো আপনি আপনার সঠিক ঠিকানাটি এখান থেকে ফিল আপ করে নেবেন। তো অ্যাড্রেসটি সম্পূর্ণ ফিল আপ করার পর নিচে এখানে প্রসিড অপশনের ওপর ক্লিক করবেন। তারপর এরকম পপ আপ আসলে এখানে আপনার কাছে জানতে চাওয়া হবে আপনি পুরো পরিবারটির অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন কিনা। তো রাজি হলে এখানে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন।
ক্লিক করলে পরের পেজে এখানে আপনি যে যে জায়গাগুলি কারেকশন করলেন সেগুলি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ড থেকে অটোমেটিক আপনার নামটি এখানে নিয়ে নেওয়া হয়েছে, এবং যদি আপনি গার্জেনের নামও চেঞ্জ করেন সেক্ষেত্রে গার্জেনের নামও এখানে দেখা যাবে। আপনি যে ঠিকানা ফিল আপ করলেন সেগুলি আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া আপনার রেশন ডিলারের নাম এখানে দেখতে পাবেন। তো এই পেজে সমস্ত ডিটেলসগুলি মিলিয়ে দেখে নেওয়ার পর ইয়েস অপশানের ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে যেখানে লেখা থাকবে ইয়োর ডাটা সাকসেসফুলি আপডেটেড, অর্থাৎ আপনার রেশন কার্ড সংশোধনের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে। তার সাথে সাথে আপনার রেশন কার্ডের যে ভুল তথ্য ছিল সেটি সঠিক হয়ে যাবে। এবার চাইলে আপনি এই কারেকশন করা সঠিক রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারেন আপনার মোবাইলে। তার জন্য ঠিক আগের মতোই পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। তারপর এইভাবে একদম নিচের দিকে চলে আসতে হবে। একদম নিচের দিকে আসার পর এখানে ই রেশন কার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপর যে পারমিশন চাইবে সেটি অ্যালাউ করে দেবেন। তারপর এরকম পেজ আসলে এই পেজের একদম নিচে চলে আসলে এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি লিখে দেবেন। যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাবেন ক্যাপচারের বক্সে একইভাবে লিখে দিয়ে সার্চ অপশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনার পরিবারের সকলের নাম এখানে চলে এসেছে, এবং তাদের আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে আপনি ওটিপি পাঠাতে পারবেন। অর্থাৎ রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে আপনি এখান থেকে ওটিপি পাঠাতে পারবেন। তো আপনি এখান থেকে যে কোনো একজন ব্যক্তি যার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে যেটি আপনার কাছে রয়েছে সেই ব্যক্তির পাশে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর আপনার আধার লিঙ্কের মোবাইলে ওটিপি আসবে। তো ওটিপির ঘরে ওটিপি বসিয়ে দেওয়ার পর এই মোবাইল নাম্বারগুলি যদি আপনার ফ্যামিলি মেম্বারদের হয় তাহলে এই বক্সে ক্লিক করবেন। তারপরে কনফার্মে ক্লিক করতে হবে। এরপর ইয়েসে ক্লিক করবেন। এবার সমস্ত ব্যক্তিদের নাম এবং তাদের রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাবেন। এবার এখান থেকে যে ব্যক্তি রেশন কার্ড ডাউনলোড করতে চান তার নামের পাশে ডাউনলোড ই রেশন কার্ডের অপশন পাবেন। তো এখানে প্রথম যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি রেশন কার্ড যদি ডাউনলোড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর কিছুক্ষণের মধ্যেই রেশন কার্ডের পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এইভাবে ফ্যামিলির অন্য কারোর রেশন কার্ড চাইলে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমার রেশন কার্ডটি ডাউনলোড হয়েছে কিনা সেটি দেখার জন্য গুগল ক্রোমের ডাউনলোড অপশনে গেলে দেখতে পাবেন যার রেশন কার্ড ডাউনলোড করলেন সেই ব্যক্তির রেশন কার্ড পিডিএফ আকারে এখানে চলে এসেছে। আপনি চাইলে ওপেন করে দেখে নিতে পারেন যার রেশন কার্ড সংশোধন করলেন সেটি সঠিকভাবে সংশোধন হয়েছে কিনা। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার রেশন কার্ডের কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে আপনি মোবাইলের মাধ্যমেই ঘরে বসে সমস্ত কিছু ঠিক করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।